কপিরাইট ইস্যু বা পলিসি ইস্যু যদি আপনার আইডিতে আসে তাহলে আপনার ইনকাম বন্ধ হবে, আপনার মনিটাইজেশন বাতিল হবে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে আপনি স্টোরি দিচ্ছেন, রিল দিচ্ছেন, বড় বড় ভিডিও আপনার আইডিতে দিচ্ছেন ফেসবুকে। এখন আপনার স্টোরিতে কোনো কপিরাইট আছে কিনা এটা দেখা দরকার। তার জন্য আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে উপরে এই সেটিংস রয়েছে, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন পাবেন। নিচের দিকে গিয়ে আপনি পাবেন অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করলে অনেক অপশন রয়েছে। আমরা জাস্ট আর্কাইভে যাব। এই আর্কাইভে ক্লিক করব। আর্কাইভে ক্লিক করলে এই যে নিচের দিকে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাতে যদি কোনো ভিডিও আপনার থাকে তাহলে আপনি বুঝবেন এটা আপনার কপিরাইট এসেছে, এটাতে পলিসি ইস্যু এসেছে। আর এইখানে দেখেন আর্কাইভ স্টোরি, যেটা এটাতে ক্লিক করলে আপনার সমস্ত আর্কাইভে যত স্টোরি দিয়েছেন সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এইগুলো দেখবেন যে এখানে আপনার কোনো ভিডিও অন্যের আছে কিনা। যদি অন্যের কারোর ভিডিও আপনি আগেই দিয়ে থাকেন, না বুঝেই দিয়ে থাকেন, তাহলে সেটা ডিলিট করবেন। এই জায়গাটাকে ফাঁকা রাখবেন। ফাঁকা হয়ে গেলে আপনি বুঝবেন আপনার কোনো কপিরাইট নেই। এটা হলো বিষয়। এখন রিসাইকেল বিনে যাবেন। রিসাইকেল বিনে গেলে দেখবেন যে এখানে আপনার কোনো ভিডিও, মানে এটা কপিরাইট আসতে পারে বা আসবে এরকম ভেবেই আমি আগে এটা ডিলিট করেছি। এখন এটাকে পার্মানেন্টলি একেবারে স্থায়ীভাবে আমি এটা ডিলিট করে দিব। এটাকে সিলেক্ট করলাম, উপরে ডিলিটে ক্লিক করলাম, ব্যাস এটা ডিলিট হয়ে যাবে। একবার রিফ্রেশ দিলে আপনি পারবেন। রিফ্রেশ দিলেই দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। এরপরে যখনই আসবেন তখনই দেখবেন এখানে নাই, দেখেন ডিলিট হয়ে গেছে। এখন কপিরাইট ইস্যু বা পলিসি ইস্যু যদি আপনার আইডিতে আসে তাহলে আপনার ইনকাম বন্ধ হবে, আপনার মনিটাইজেশন বাতিল হবে। তো সেটা দরকার নেই। এই কারণে এইভাবে চেক করে আপনার আইডি থেকে এই কপিরাইট ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।